হযরত কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির 17তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি হুজুর, অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামে মতপার্থক্য ছিল, সে কারণে আমাদের মাযহাব হচ্ছে চারটি। বাংলাদেশের শতদা বিভক্ত মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য হযরত কায়েদ সাহেব হুজুর আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, বাংলাদেশের তৌহিদি জনতা যদি এই থিওরির মর্ম অনুধাবন করতে পারে, তাহলে আগামী দিনে এই বাংলাদেশ একটি ইসলামের বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। যেভাবে জালকাঠির মৃত্যু ছিল মহল, আজকের যেভাবে কায়েদ মহল হিসাবে পরিচিতি পেয়েছে, ওই কায়েদ সাহেবের থিওরি যদি আমরা মেনে নেই, তাহলে এই বাংলাদেশ একটি কোরআনের বাংলাদেশ হিসাবে পরিচিতি লাভ করবে। হযরত কায়েদ সাহেব হুজুর ছিলেন এই হাদিসের বাস্তব প্রতিফলন। তিনি যেখানে অন্যায় দেখেছেন, অন্যায়কারী কত বড়, কত শক্তিশালী, কত বড় নেতা, তিনি সেটা দেখেন নাই। যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ, এটা ছিল হযরত কায়েদ সাহেব হুজুরের নীতি। অর্থাৎ বিদায় হয় নাই। কায়েদ সাহেব হুজুরের এই অন্যায়ের প্রতিরোধ থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে এই বাংলাদেশ আবারও জুলুম মুক্ত হয়ে একটি সুন্দর বাংলাদেশের রূপ লাভ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে মঞ্চে উপবিষ্ট আমার একান্ত প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নান্নু ভাই, অন্যান্য রাজনীতি দলের নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সময় খুবই কম। আমি আয়োজিত অনুরোধ করব, হযরত কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহের মতো একজন বিশাল ব্যক্তি আলোচনা অনুষ্ঠানে একজন গোটা আলোচক থাকবে, তিনি তার গোটা জীবনটাকে তুলে ধরবেন। আমরা 1 মিনিট 2 মিনিট কথা বলবো, সবাই যেভাবে উঠি আর নামি, এতে হুজুরের জীবনের উপরে আলোচনা হয় না। হুজুর কেমন মানুষ ছিলেন, একজন মানুষ কোন মানে, সেটা প্রমাণিত হয় তার যে গাছ বা বীজ রোপণ করেছে, সেই গাছটি কিভাবে বড় হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজকে মহিলা হয়ে বিশাল আকার ধারণ করে বাংলাদেশ নয়, শুধু গোটা বিশ্বে আজকে আলো ছড়াচ্ছে। এবং এই কারণেই তিনি যে কত বড় মানুষ ছিলেন সেটা আমরা অনুধাবন করতে পারি। আজকে হুজুর নেই, হুজুরের সোহবত আমরা অনেকেই পাইনি, যে তার সুযোগ্য সন্তানকে রেখে গেছেন। তিনি ইতিমধ্যেই তার বাবার পদাঙ্ক অনুসরণ করে সামনে হাঁটছেন। আমরা আশা করব, আল্লাহর কাছে দোয়া করব, কায়েদ সাহেব হুজুরের যে অসমাপ্ত কাজ বা যার সোহবত আমরা পাইনি, সেই সোহবত তিনি দিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ রাখবেন। গোটা জালকাঠিবাসী তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা অনিসলামিক, অনৈতিক, অন্যায় সকল কাজের আমরা প্রতিবাদ করব। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।